ভিডিওটা ভালোভাবে দেখুন, না টেনে পুরোপুরি দেখুন। মানে একটা মিস্টেক হয়ে গেছে এখানে। একটা মেয়ে এই মানে ঝালমুড়ি আনতে গেছে, আর 4-5টা পোলাপানি তারাও ঝালমুড়ি খাবে। এখন একটা বন্ধু বলছে, তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবি না, তাহলে ওই টাকা দিয়ে তুই ঝালমুড়ি খাওয়া। আর ওই মেয়েটা যে বসে রয়েছে তাহলে মনে করছে যে আমাকে বাউল সাউন্ড দিছে। তাহলে মেয়েটা বাউল সাউন্ড তার ভাই ব্রাদারকে জানাইছে, তার ভাইয়ের জন্য তো মাথায় আগুন উঠে গেছে যে আমার বোনকে বাউল সাউন্ড দেয়। হ্যাঁ, সে নিয়ে এসে মনে করেন অনেক মারামারি হয়েছে, কোপাকুপি হয়েছে, হত্যা করে ফেলেছে। আসলেই মারামারি কখনো সমাধান আসে না, মানুষের মুখ বলতেই পারে। কি হতো, একটা জীবন চলে গেল, জীবন কেউ দিতে পারবে না। আর দেখো তোমারও ঠেলা বোঝো এখন। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখো। বোন রে বোন আমরা আর কিছু চাই না বাবা রে গো, ও বাবা রে কেমনে বাবা বাবা রে কেমনে কি আর মাগরিবের আজানের আগে আমরা 3 জন গেছিলাম জালমুড়ি খাইতে, গেছিলাম মতন জালমুড়ি খাইতাম গেছি। তুই অনেক একজনের টাকা লইয়া কই কে বিল দিবে এটা লইয়া জর্গা বাজছিলাম ভিতরে বাজছিলে মতন গেছিলাম। কই শোন এই তুই তো তোর প্রেমিকার লগে কথা কইতে পারবি না, তো এই টাকা দিয়ে ল জালমুড়ি খাই। জালমুড়ি খাই ওই রাস্তার এই দোকানে আবার এক মায়ও আইছিল ফুসকানিতে আইসি মতন। ওই মায়ের সামনেই বলছি কই তোর প্রেমিকার সাথে তো দেখাও করতে পারবি না, কত বলতে পারবি না, যে টাকা আছে এই টাকা দিয়ে ল জালমুড়ি খাই। ওই 3টা জালমুড়ি অর্ডার দিছে, জালমুড়ি অর্ডার আমাকে হাতে জালমুড়ি দিছিল মতন। মাই এটাই বলে কি তোকে ঘরে মা বোন নাই? কই কি জন্য আপু আমরা তো আছে তো মা বোন। কয় তোরা মাইয়া দেখলি কথা বলেস? কই না আপু আমনের তো কিছু বলিনি। ওই কয় পাগল ছাগল বদলা কোনানের এটা বললা। ওই গেছি আমরা জালমুড়ি খাওয়া শেষ, আমরা বয়ে রয়েছি। তুই কই খারাপ মেয়াদে আয়ক ফেরওয়েট করে একসাথে যাবো। মেয়াদে আনার সাথে সাথে ওর বাইরে নিয়ে আইছে, ওর বাইরে নিয়ে আয়া হাতে ছিল SS5। আমার উড়ো 2টা বাড়ি দিছে। বাড়ির সাথে সাথে আমি রাস্তা শুয়ে পড়ছিলাম। কই ভাই কি জন্য বাড়ি দিচ্ছেন? এটা লে গ্যাঞ্জেম হয়েছিল। গ্যাঞ্জেম হওয়ার পর তো আমি কয় কিছু হয় না, যা কার হেরা বলে তোর কোন বাপ আছে নিয়ে যা আঙ্গদারে কোন বাপ আছে। ওই দ্বারা আমি ভাইয়ের দ্বারে আর মামার দ্বারে কাকার দ্বারে ফোন দিই। মামা এসেছিল, মামায় দেই দলিখার থেকে আইতেছে। তো মামার বললাম আমি এনে বইয়েছি না শুধু আমার বাড়ি দিছে। তো মামা বড় ভাইয়ের দ্বারা ফোন দিয়ে আনছিল, কাকার দ্বারা ফোন দিছিল। এই সাথে সাথেই বাড়ির মধ্যে ঢুকছিলাম মতনই ওরা আমদা দিয়া কোবান শুরু করছে। কোবাইছে ফাদ কোবাইছে, কবির কোবাইছে, ওর বোন কোবাইছে। ওর বোনের নামও চিনি না, ওর মার নামও আমি জানি না। এরা 4 জন আমরা গেছিলাম ওইটা জাইল্লা গাড়ি গেছিলাম মতন। আমি দাঁড় রয়েছি, দিয়ে হঠাৎ ওই যে একজন মারা গেছে আসিফ মামারে দেই কোপ দিছে রামদা দিয়া। গেটে বারে কোপ দেওয়ানোর সাথে সাথে ওই শুয়ে পড়ছিল। তারপর দুলু কাকার হাতে কোপ দিছিল। কাকার দ্বারে গেছিলাম মতন বাগান দিয়ে দৌড় দিছিলাম। মাইয়াটা দিয়ে ঘর দুয়ারের তন বাইরেই আমার পিঠটা আবার একটা কোপটা দিছিলাম মতনই। আমার ফিন্দনে ছিল লুঙ্গিটা দিয়ে আমি ফেঁসাইছি। এই আর জানি না আমি কিছু। আমার ভাতিজারে মারছে আপনার ওই পাশে পিটাপিটি বাজছে আরেক পক্ষে 2 পক্ষে বুঝছেন। ওই পাশে খারে দিছে, ওরে পাশে তো যে ওরে কোবাইয়া হত্যা করি ওরে বাঘের ভিতরে হালিয়ে দিছে। পরে এলাকার মহিলারা কইতেছে গুয়া মাইরি হালিয়ে দিয়ে দিছে। পরে যায় দিয়ে আমাকে ভাতিজা। পরে আমরা কবির আহাদ আর হইলো যায় আরেকজনের নাম হইলো বাজারে কম্পিউটার দোকান করে এরা 3 জন আইছে। এখন নাম জানি না। এরা 5 জন আছে পুরুষ আর 2 জন আছে মহিলা। মারছে যে ওরা আগে কারা জর্গা বাজছে আমরা তো আর কইতারি না। আমার বাতিজা যায় পাশে কারে রয়েছে জর্গা বাজছে, এলাকার তো সবই তো খারায়। তুই ওরে পাশের তো মনে বুঝছে অগলোপ, মনে বুঝছে তুই ওরে কোপ দিয়া পাশে আলিয়ে দিয়ে দিছে। তো বাতিজা মারা গেছে, আমরা এটা মতো শাস্তি চাই। আমরা এটা ফাঁসির রায় আমরা দিবে সরকার। কেন আমার ফোন দিছে কয় তোমার বাতিজারে ফিটেছে। তা আমি আইসি আমার বাতিজারে চাইছি ফিটাই অন সাইডি সব ফিটে এর লাল করে লেছে কোবাইছে।
আর কবিরের ভাই আরও 10-12 জন মিল্লা ফিটেছে, দলিঘাটের আছে, মিদ্দাড়ের আছে, আর এরা ফিটেছে। পিটানোর পরে আমি কী রে এইটার লোক গিয়ে আমারে কোপ দিছে, বুঝছেন? আমারে কোপ দিয়ে আমার রক কাটতে লিছে ব্যাগটা হাতের। আমি চাই ফাঁসি, খুন চাই, আর কিচ্ছু না। আইসা দেখছি যে মানে ওরা কথাবার্তি বলে তখন আমি ওই জায়গায় ছিলাম তো আমি কবিরের লগে কথা কই কথার ভিতরে মানে কবিরে বাগানে দৌড় দিছি, তখন ওরা কই আমি তুই দৌড় দিলি কা এইটার লগে ওর বইনাই আমার মাথা ভাষা বাড়ি দিছে, আর কেউ আমার বাড়িতে না, ওর বইনে কবিরের বইনে মাথা ভাষা বাড়ি দিছে। বাড়ি খেয়ে আমার মতন আমি বাড়ি খেয়ে আমি মাথাটা ধরে আমি রাস্তার মিলে আয়া পড়ছি, আমি কিন্তু ওখানে ফরিয়া গেছিলাম। দলিল খেরার বাজারে আমাদের এদিকে আমার এক ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, ঝগড়া আমরা শুনে গেছি, যাই দেখি ওদিকে মারামারি হয়েছে। হওয়ার পরে দেখি আসিফ নামে একটা ছেলে মারা গেল, আর 5 জন আহত হয়েছে। মানে আমরা আসিফ হত্যার সঠিক বিচার চাই। এই ক্ষুদ্র জিনিস নিয়ে আসিফ খুব একটা ভালো ছেলে ছিল, ও এখনও পড়ালেখা করে, এবার পরীক্ষার্থী। ওদিকে গেছে দাঁড়াইছে রাস্তার উপরে দাঁড়ানো, ওরে ওদিকে শুধু ওরে হত্যা করা হয়। আমরা এই আসিফ হত্যার সঠিক বিচার চাই। আজকে সন্ধ্যায় দৌলত খান থেকে বেশ কয়েকজন মারামারির রোগী এসেছেন আমাদের হাসপাতালে রেফার হয়ে। এর মধ্যে একজন রোগী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে আসার পূর্বেই উনি আসলে মারা যান। আর 2 জন এখানে আসার পরে আমরা দেখি যে তাদের অবস্থা খুবই গুরুতর। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোটামুটি স্টেবল করে তাদেরকে আমরা বরিশাল মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। আর এমনিতে অন্যান্য যারা রোগী আছে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের হাসপাতালে ভর্তি রেখেছি। দিদারুল্লাহ 6 নম্বর ওয়ার্ডে একটা মারামারি ঘটনায় একটা মার্ডারের ঘটনা ঘটছে। আসিফ নামে একটা লাশ আছে বলে সদর হাসপাতালে, ওটা সুরাতাল করে নিয়ে আসো, আমি সুরাতাল করার জন্য আসছি। এ ব্যাপারে এই ঘটনার সাথে যারা জড়িত বা ঘটনার মূল যে রহস্য, এটা তদন্তপূর্বক উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ঘটনা ঘটাইছে এরা তো অল্প বয়সী। এটা একটা ঘটনা শুনছি যে প্রেম ঘটিত কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে হয়তো এদের মারামারিটা হয়েছে আর কি। বিস্তারিত জানতে পারি না, আমরা এখন স্পটে যাব, বিস্তারিত খবর নিয়ে দেখি কি ঘটনা। হ্যাঁ, যারা আছে তাদের, যারা এই ঘটনা ঘটাইছে তারা তো অপরাধ করছে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে ধরার জন্য আর কি।